রব 24টা ঘন্টা আমার সাথে কথা বলার জন্য তৈয়ার, আমি কিন্তু তৈয়ার না। বলে রবের সাথে কথা বলার মাধ্যমের নামটা কি ভাই? নামাজ। বলে যা নামাজ সুন্দর তার সব আমল সুন্দর, যা নামাজ সুন্দর না তার আমল সুন্দর না। সাহাবায়ে কেরাম সমস্ত কিছু, দুনিয়ার সমস্ত কিছু উদ্ধার করার মাধ্যম বানাইছে নামাজ। জুতা ছিঁড়ে গেছে নামাজের মাধ্যমে, জুতা এরকম ভাবে স্যান্ডেলের ব্যবস্থা করাইছে। গাদা মারা গেছে বলে গাদা, ওই মৃত গাদাটাকে জীবিত করাইছে নামাজের মাধ্যমে। ঘরে খাবার নাই, ওই ঘরের খাবারটার ব্যবস্থা করছে নামাজের মাধ্যমে। সময় কম, ঘটনা বলতে পারবে না, শুধু ইঙ্গিত দিতেছে। বলে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নামাজের মাধ্যমে সাহাবায়ে কেরাম নবীর থেকে শিখা মৃত গাদা জীবিত করতে পারে, তাহলে আমরা পারবো না? অবশ্যই পারবো। নিজেদের ভাই, যদি আমি আর আপনি প্রত্যেকটা বান্দা নিয়ত করে না, হিম্মত করেন যে নামাজের মাধ্যমে সবকিছু উদ্ধার করব, কেন রব দিবে না? অবশ্যই দিবে। আগেরকার মা বোনেরা যখন অসুস্থ হইতো, বাচ্চা যখন জন্মগ্রহণ করত, তখন পুরুষদেরকে পাঠাইতো, যাও মসজিদ যাও, কে নামাজ পড়ে দোয়া করো, করতো না? ইমাম সাহেবের কাছে দোয়া করতো। এক তাওয়াক্কুল ছিল ওই নামাজের প্রতি, এক তাওয়াক্কুল ছিল দোয়ার প্রতি, এক তাওয়াক্কুল ছিল, ভরসা ছিল যে দোয়া করব, দোয়াটা আমার আসানের সহিত ডেলিভারি হবে। আর আগের এখনকার মা বোনদের তাওয়াক্কুল হলো ডাক্তারের প্রতি। এরা আমাদের বিশ্বাস হলো 3 মাস আগে থেকে কবে ডেলিভারি হবে, এই ডাক্তারের, অমুক ডাক্তারের, কোন ডাক্তারের কাছে যাওয়া যায়। তাওয়াক্কুল যখন ডাক্তারের কাছে গেছে, খোদাই মা যা তো ডেলিভারি ওই ডাক্তারের পেট কাটতে দেবো, টাকা খরচ করে ওইদিকে হবে। আর তোরা যদি ভরসা করতে আমার উপর, কোনো কুকুরের সিজার লাগে নাই, কোনো এরকম ভাবে গরুর সিজার লাগে নাই, এই পর্যন্ত আমি শুনি নাই গরুর সিজার করে বাচ্চা বার করতে। মানুষের কেউ সিজার করে বাচ্চা বার করতে। রবের উপর তাওয়াক্কুল করো, অবশ্যই নামাজের মধ্যে দাঁড়ায় যাও, রব ফয়সালা করবে। এজন্য ভাই, আমার আপনার নামাজটা সুন্দর করা। বলে নামাজ সুন্দর হওয়ার জন্য বলে গেছে মজলিসের মধ্যে বলছিলাম 3টা জিনিস প্রয়োজন। এর মধ্যে একটার নাম হলো ফরজ, একটার নাম হলো দ্বিতীয় নাম্বার নাম হলো ওয়াজিব, তৃতীয় নাম্বার নামটা হলো সুন্নাত বা মুস্তাহাব। কোন ব্যক্তির যদি ফরজ ইচ্ছা করে ছুটে যায় বা অনিচ্ছা করে ছুটে, ভুলবশত ছুটে যায়, নামাজ হবে না। বুঝতে পারছেন? ইচ্ছা করে ছুটুক বা ভুলবশত ছুটুক, তার নামাজ কি হবে না ভাই? হবে না। দ্বিতীয় নাম্বারটা হলো ওয়াজিব। ওয়াজিব যদি ইচ্ছা করে ছুটে, কেউ যদি ইচ্ছা করে ওয়াজিবটা ছেড়ে দেয়, তাহলে তার নামাজটা বাদ হয়ে যাবে। আর যদি অনিচ্ছা করে ছুটে, ভুলবশত ছুটে, তাহলে তার জন্য 2টা সিজদা দিতে হবে, সুজদা দিতে হবে। সুজদা দিলে তার নামাজটা সহি হবে, আর সুজদা না দিলে তার নামাজটা সহি হবে না। তৃতীয় নাম্বারটা হলো সুন্নাত বা মুস্তাহাব। এই সুন্নাত বা মুস্তাহাব যদি ইচ্ছা করে ছাড়ে, সে গুনাহগার হবে, আর যদি অনিচ্ছা করে ছাড়ে, সে গুনাহগার হবে না। বুঝতে পারছেন? তাহলে 3টা বিষয়। এর মধ্যে ফরজ বলছিলাম নামাজের ভিতরে এবং বাইরে কয় ফরজ? 13 ফরজ। কয় ফরজ? বাইরে 7 ফরজ। বাইরে, ভিতরে। বাইরেরটা গেছে উদ্দেশ্যের মধ্যে, বাইরেরটা বলা হয়েছিল। ভিতরে যে 6 ফরজ, এর মধ্যে একটার নাম হলো তাকবীরে তাহরিমা। বলা না বলা, বলা না করা, বলা বলা, তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার বলা, এটা ফরজ। বলে প্রথম তাকবীরটা এটা বলা ফরজ। এরপরে যে তাকবীরগুলো বলতেছেন, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, এরকম ভাবে সিজদা দিতে বলেন, ওঠার সময় বলেন না, বলে এইগুলো সুন্নাত বা মুস্তাহাব। সুন্নাত বা মুস্তাহাব। বলে যে প্রথম তাকবীরটা বলতেছেন, এই তাকবীরটা কি বলেন? ফরজ। এই তাকবীরটা বলা ফরজ। হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি ইমাম সাহেব বলল আল্লাহু আকবার, বলে ওই ইমাম সাহেব বলার সাথে সাথে সেও বলল আল্লাহু আকবার। বলে বান্দা করে কতটুকু নেকি দিলাম? বলে উহুদ পাহাড় পরিমাণ করে নেকি দ্বারা ভরপুর করে দিলাম। বলে তাকবীরে উলা বলার সাথে সাথে ইমাম সাহেবের সাথে যদি তাকবীরে উলা বলতে পারে, 1000 ওট আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, ওই সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। কি আছে একটা ওট দিতে পারবেন? একটা ওট কিনতে কিনা আসলে এদিকে 7 লাখ 8 লাখ টাকা লাগে একটা ওট কিনতে। তাহলে একটা ওট যদি 7 লাখ 8 লাখ টাকা লাগে, 1000 ওট আপনি নামাজের মাধ্যমে কামাই করতে পারবেন। দ্বিতীয় হলো এই নামাজটা কত বড় ইবাদত। আল্লাহ তাআলা বলেন ওয়ালা যিকরুল্লাহ
এটা হলো সবচেয়ে বড় জিকির। এটা হলো সবচেয়ে বড় জিকির। বলে দুনিয়ার কোন জিকিরের মধ্যে সবকিছু পাওয়া যায় না, কিন্তু এই নামাজের মধ্যে সবকিছু পাওয়া যায়। বলে বান্দা যখন আল্লাহু আকবার বলে বলে বান্দা আল্লাহর সাথে একটা সন্ধি হয়, চুক্তি হয়, সে বান্দা অন্তর দিয়ে জবান দ্বারা বলতে যায় সবচেয়ে বড় আল্লাহ, আল্লাহ সবচেয়ে বড়। এই কথা সাক্ষী দেয়। বলে সাক্ষী দেওয়ার পরে যখন বান্দা বলে আলহামদু, সমস্ত প্রশংসা বলতে আল্লাহ বলে হে বান্দা সমস্ত প্রশংসা কার? বান্দা বলে লিল্লাহ, ওই আল্লাহ। বলে আল্লাহ আবার প্রশ্ন করে বান্দা মানিল্লাহ, হে বান্দা আল্লাহ কে রে? বলে আর রহমান আর রহিম, যিনি দয়ালু এবং মেহেরবান, কে হলো আল্লাহ। বলে এই বান্দা যখন আবার বলে দয়ালু এবং মেহেরবান তিনি হলেন আল্লাহ, তখন আবার আল্লাহ প্রশ্ন করে বান্দা দয়ালু এবং মেহেরবান কে? তখন বান্দাকে বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক, বলে তিনি হলেন আমাদের আল্লাহ। তাহলে বান্দার সাথে আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হলো নামাজ। কথা বলার মাধ্যম হলো নামাজ। তাহলে নামাজের মাধ্যমে বান্দার সাথে কথা হয়। এই কথাটাকে বান্দা যত বান্দার সাথে আল্লাহর সাথে যত যার সম্পর্ক বেশি হবে, কথা হবে বেশি, তাহলে তার সাথে সম্পর্ক হবে তত বেশি। তার সাথে সম্পর্ক হবে বেশি। আচ্ছা বলেন তো, যে এমপি সাহেবের সাথে যার কথা হয় বেশি, এমপি সাহেবের সাথে সম্পর্ক হয় বেশি না কম? বেশি। এজন্য ভাই বলে এই বেশি করার জন্য বেশি বেশি নামাজের মাধ্যমে দাঁড়াইতে হবে। তাহলে তাকবীরে উলা বলা কি ভাই ফরজ? তাকবীরে উলা বলা ফরজ। তাহলে তাকবীরে উলা বলা ফরজ। নামাজের ভিতরে 6 ফরজ, এর মধ্যে তাকবীরে তাহরিমা বলা, দাঁড়ায়া নামাজ পড়া, দাঁড়ায়া নামাজ পড়া, এরকম ভাবে কেরাত পড়া। এই কেরাতটাকে সহি শুদ্ধ করে পড়া। কেরাত যদি সহি শুদ্ধ না হয় নামাজ পড়লে নামাজ হবে না। কেরাত পড়া, রুকু করা। এই রুকুটাকে আমরা কি করে রুকু করি? কোন দিন জানি দেখছি এদিকে একজন জুমার নামাজ পড়লো, জুমার নামাজের আগে সুন্নাত পড়তেছে, তার রুকুটা দেখলাম মাথাটা খালি নোয়ায় উঠে গেছে। আরে রুকু তো ওই ব্যক্তির রুকুটাকে ওইভাবে করতে হবে, কমপক্ষে বান্দা রুকুতে যাওয়ার পরে সুবহান রাব্বিল আলা বা সুবহান রাব্বিল আযীম এর মিনারে শরীফ পড়তে হবে। কিংবা আপনি খালি মাথাটা নোয়াইলেন, উঠাই দিলেন, তাহলে মুরগা যেরকম ভাবে ঠোকরটা দিতে দেরি আবার মাথাটা উঠাইতে দেরি নাই, তাহলে আপনার নামাজটা তো মুরগার মতো খাবারের মতো হয়ে গেল। বলে খাবারের নামাজ দ্বারা কি আল্লাহকে পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য ভাই বলে রুকু করা, 2 সিজদা করা, আর আখির বৈঠক করা, এই শেষ বৈঠকটা করা, এটা কি ভাই ফরজ? এই জন্য ভাই মাঝে মধ্যে এই নামাজটা সুন্দর করার মাধ্যম হলো নফল আর সুন্নত। নফল আর সুন্নত। যার নফল আর সুন্নত সুন্দর হবে তার ফরজটা সুন্দর হয়ে যাবে। যার নফল আর ফরজের প্রতি গুরুত্ব বেশি তার ফরজের প্রতি গুরুত্ব বেশি। যার নফল আর সুন্নতের গুরুত্ব নাই তার ফরজের গুরুত্ব নাই। যে তাহাজ্জুদ পড়ে বলেন তো সেই ফজর নামাজ ছেড়ে দিব না? যে তাহাজ্জুদ নামাজ পড়ে সে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব? যে ইশা করে সে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব? সে তো নফলই না ছাড়ে না, সে আবার ফরজ ছাড়ব কিভাবে? এজন্য ভাই বলে আল্লাহ তাআলাকে যদি পাওয়ার জন্য চান তাহলে নফলের মধ্যে দাঁড়ায় চেষ্টা করেন যে দেখি আমার 2 রাকাত নামাজের মধ্যে পরিপূর্ণ খেলটা আল্লাহর সাথে হয় কিনা। হাদিসের মধ্যে আছে কোন ব্যক্তি যদি উত্তমরূপে ওযু করে আর ওযু করে যখন 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় তার পিছনের সমস্ত গুনাহগাত আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানে আমল করার তৌফিক দান করুন। নামাজটাকে সুন্দর করার জন্য নিয়ত করব ইনশাআল্লাহ। এই আজকে থেকে যদি আমরা নিয়ত করি যে আগামী 7 মাসে আসার আগে নামাজটাকে আমি কমপক্ষে 2 রাকাত নামাজ শুরু করি। এটা কোন সময় পারবেন? রাত্র যখন গভীর হয়। হাদিসের মধ্যে আছে 3টা আমল যে ব্যক্তি করবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে যায় জান্নাতে ঢুকতে পারবে। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই আমলগুলো হলো আফসুস সালাম, বেশি বেশি করে মানুষকে সালাম দেওয়া। পারবেন ভাই? ওয়া তাইমু দোয়া, মানুষকে বেশি বেশি করে খানা খাওয়ানো। মেহমান আইছে কিপটামি করেন না, খাওয়া চা পারেন, চা আছে তাই খাওয়ান না, এক গ্লাস পানি হলো খাওয়া। বলে বেশি বেশি করে মানুষকে খাওয়ানো। 3 নাম্বার হলো ওয়াসাল্লু বিল্লাইলি বিন-নিয়াম, যখন মানুষ ঘুমায় যায় তখন নামাজের মধ্যে দাঁড়ায় যাওয়া। রাতে যখন মানুষ ঘুমায় যায় তখন আপনি একটু কষ্ট করে ওযুটা করে খাটটাতে উঠা 2 রাকাত আপনার বউ বাল বাচ্চা
যে এখন খালি বিছানা গেছে তার দুইটা গিয়ে খালি ওজুরা করে খালি নামাজ দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত তওবার নামাজের জন্য নামাজ পড়েন, আর 2 রাকাত তাহাজ্জুদের জন্য নামাজ পড়েন। দেখবেন কি মজা দেন আপনার জিন্দেগিতে পাইছেন, এর চেয়ে মজা আর দুনিয়ার কোনো কেউ পাইবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদের বোঝা বলা আমল করা তৌফিক দান। শেষ রাতে যারা উঠতে পারে তারা আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর। মানে এই আমল সবাই পায় না, এই আমল